বাংলাদেশ ভারতের বিভিন্ন সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে সাতক্ষীরাতেও ঘটল অপ্রীতিকর ঘটনা। জেলার ভোমরা সীমান্তে বাংলাদেশের 2 কৃষকের জমি চাষে বাধা দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গত রোববার 12 জানুয়ারি দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আগামী 15 জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টি চূড়ান্ত নিষ্পত্তির কথা জানানো হয়েছে। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন 33 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক। অন্যদিকে বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন 102 ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ডার রমেশ কুমার। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানিয়েছেন, সাতক্ষীরা সদর উপজেলার লক্ষ্মীদারি গ্রামের বাসিন্দা কৃষক নাজমুল হোসেন ভোমরা সংলগ্ন সীমান্তের কুমারখালী খালের বাংলাদেশ অংশে 10 শতক জমি পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নেন। সেই জমিতে শনিবার সকালে বোরো ধান রোপণ করতে গেলে বিএসএফ বাধা দেয়। ওই জমি ভারতীয় অংশের বলে আস্ফালন করেন তারা। এক পর্যায়ে ধানের চারা রোপণ বন্ধ রাখা হয়। কোম্পানি কমান্ডার পর্যায়ে কথা বলে আপাতত চাষাবাদ বন্ধ রেখে পরবর্তীতে যৌথ জরিপের মাধ্যমে এটা সমাধান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে কথা বললাম এবং একইভাবে গতকালকে আমরা সিদ্ধান্তে এসেছি, আজকে একই সিদ্ধান্ত। সীমান্তে সৌহার্দ্যপূর্ণ সম্পূর্ণ বজায় রেখে নিজ নিজ স্বার্থ অক্ষুণ্ণ রেখে আমাদের মধ্যে বিদ্যমান পারস্পরিক যে বোঝাপড়া, যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা অক্ষুণ্ণ রাখা হবে। এদিকে পতাকা বৈঠকের পর আপত্তিকৃত অংশ ব্যতীত অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে। আর আপত্তিকৃত জায়গায় আগামী 10 জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে একমত পোষণ করা হয়েছে। 3 দিন পরে সার্ভে হবে। ওইখানে যেটা সিদ্ধান্ত হবে, আপাতত আমরা যেটা বুঝতেছি এখানে 2টা প্যাচ আছে, এখানে একটা ভারতের একটা বাংলাদেশের। এটা আমরা 15 তারিখে যখন সার্ভে করব এটাই এস্টাবলিশ হবে 15 তারিখ।